আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আরেকটি বাগানে চলে আসলাম। এটা হচ্ছে আমার আরেকটা খেজুর বাগান। এই বাগানটা হচ্ছে বড়। এটা তো পানি দেওয়া শুরু হয়ে গেছে, কারণ আর কিছুদিন পর খেজুর চলে আসবে এগুলাতে। এগুলাতে দেখেন, মানে এগুলা যে খেজুরগুলা এখন আছে এগুলাকে বলা হয় খারপি। মানে এখানে এই ভাষাতে বলা হয় খারপি। মানে এগুলা খেজুর না আর কি, মানে এগুলো এমনিতে চলে আসে। এগুলোকে কেটে ফেলতে হবে, আবার নতুন করে খেজুর আসবে। এই যে খেজুরগুলা, এগুলো এক ধরনের খেজুর, বাট এগুলোতে কোনো বিচি হয় না। কারণ এগুলোতে আপনাদের ওই পুরুষ ফুলটা কেটে এনে এগুলোর সাথে পরাগায়ন করা হয়নি, এই কারণে এগুলোর ভিতরে বিচি হয়নি। এগুলোকে কেটে ফেল দিতে হবে আমাদের। আর এটা হচ্ছে আমার ওই বড় বাগান একদম। এটাতে এখন আমি অলরেডি পানি দিচ্ছি। এই বাগানে ইনশাল্লাহ মাস দেড়েকের ভিতর এখানে খেজুর আসবে। তখন আবার আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। অলরেডি এখানে পানি স্টার্ট হয়ে গেছে। ওই লাইনে পানি কমপ্লিট করা শেষ আমার। পাহাড়ের মাঝখানে বাগানটা, চারোদিকে পাহাড়। ওই দিক দিয়ে দেখেন পাহাড়। এই পাশেও ওই যে দেখা যাচ্ছে না গাছের কারণে, ওই দিক দিয়েও পাহাড় আছে, এই পাশ দিয়েও পাহাড় আছে। তাহলে এই সাইডটাতে কিছু বাড়ি আছে, আর এই সাইডটা তো পাহাড়। আর এটা একটা পাহাড়ের মাঝখানেই আমার এই বাগানটা। আর এখানে কিছু ছাগল বকরি ঘাস খাচ্ছে জঙ্গলের ভিতর। ক্যামেরায় দেখা যাচ্ছে না অবশ্য, ভিতরে আছে ওগুলা, ভিতরের দিকে চলে গেছে। আর এটা হচ্ছে একটা ঝাউ গাছ, দেখেন কত বড় ঝাউ গাছ, আর দেখতে কত না সুন্দর গাছটা। সৌদি আরব এই ঝাউ গাছটা খুবই সুন্দর। এটা আরো অনেক বড় ছিল, আরো অনেকটা জায়গা নিয়ে এটা ছিল, কারণ এটাকে কাটা হয়েছিল। আজ থেকে 1 বছর আগে এটাকে কেটে ফেলা হয়েছিল। বা আবার ওখান থেকে নতুন করেও জন্মগ্রহণ করছে আবার। এই যে ওর মূল শাখাটা কোথায় যেন এখানে কেটে দেওয়া হয়েছিল, এখন দেখা যাচ্ছে না। আবার নতুন করে এটা জন্ম নিয়েছে এখানে। গাছটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে হলো কুয়া, এখান থেকে পানি উঠানো হয়। এখান থেকে পানি উঠানো হচ্ছে কুয়ার ভিতর থেকে। এটা হচ্ছে আপনাদের দেশি একটা বড়াইয়ের গাছ। এটাতে বড়াইগুলো অনেক বড় বড় আসে। এখন আবার মুকুল আসতেছে। যখন বড়াই বড় হবে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। অনেক সুন্দর বড়াই, মিষ্টি নেই, মানে একটু যে মিঠা হবে তেমন না, সামান্য, বেশি মিষ্টি লাগে না, হালকা। আর এটা একটা কাঁটাযুক্ত গাছ, মানে এখানে পাতার চেয়ে কাঁটাই বেশি। এই গাছগুলো দেখেন, মানে এখানে এই গাছগুলো অনেক বেশি কাটা হয়। আর এই কাঁটাযুক্ত গাছগুলোই ওই আপনার উটে খায়। উটের খাবারই হচ্ছে এই কাঁটাযুক্ত গাছগুলোর শাখা প্রশাখা, এগুলোকে এইভাবে কাটা সহ খেয়ে ফেলে উট। এটা উটের প্রধান খাদ্য এখানকার। আর আজকের ওয়েদারটা
মাশাআল্লাহ মোটামুটি অনেক ভালো। আর পুরো বাগানটা হচ্ছে এইটা, এই যে এই দিক থেকে শুরু করে একদম যত দূর পর্যন্ত চোখ যায় আর কি। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।